বাংলাদেশের দক্ষিণ প্রান্ত, যেখানে আকাশের শেষ রেখা মিশে গেছে সাগরের বুকে, আর প্রকৃতি যেন নিজেই মুছে দিয়েছে সময়ের সীমারেখা। এটাই সাগরকন্যা কুয়াকাটা, একটি উপকূল যেখানে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় একই সৈকতে। যেন দুপ্রান্তে দাঁড়িয়ে প্রকৃতি নিজেই বলছে, এখানে আমি আলো, আমি ছায়াও। ভোরে সূর্য ওঠার ঠিক আগে পুরো সৈকত থেকে যায় নরম কুয়াশায়, হালকা বাতাসে তুলে ওঠে ঝাউবন। যাত্রার জন্য তৈরি হয় জেলেদের নৌকা। সেই মুহূর্তে সাগর রূপ ধারণ করে রূপালী, নীল আর সোনালী আলোর মিশেলে এক স্বপ্নের দৃশ্যে। এখানে সৈকত পেরিয়ে পশ্চিমে গেলে দেখা মেলে লাল কাঁকড়ার সৈকতের, যেখানে সূর্যের আলোয় ঝিকমিক করে দৌড়ে চলে হাজারো কাঁকড়া। আর তার পাশেই বিস্তৃত ঝাউবন, যেন সমুদ্রের প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে হাজার বছর ধরে। আরও একটু দক্ষিণে গেলেই রাখাইন পল্লী, রঙিন পোশাক, বৌদ্ধ মন্দির আর তাদের হাসি এই উপকূলের সংস্কৃতিকে করে তুলেছে আরো প্রাণবন্ত। ঐতিহাসিকভাবে কুয়াকাটার জন্ম রাখাইন জনগোষ্ঠীর হাতে। 1800 শতকে তারা এখানে গড়ে তোলে বসতি, আর পানির সন্ধানে খনন করে একটি কূপ বা কুয়া, আর সেই কূপ থেকেই আজকের এই নাম কুয়াকাটা। এখানে আছে প্রাচীন মিশ্রাপাড়া বৌদ্ধ বিহার, যেখানে শতাব্দীর প্রাচীন ব্রোঞ্জের বুদ্ধমূর্তি আর প্রার্থনার ঘণ্টাধ্বনি মিলেমিশে তৈরি করে এক ধ্যানময় আবহ। এরপর পথ ঘুরে চলে যায় ঝাউবন সংলগ্ন ইকো পার্কে। সবুজে ঘেরা পাখির ডাক, শিশুর হাসি আর দূরে সাগরের গর্জন, সব মিলিয়ে প্রকৃতি যেন নিজেই তৈরি করেছে এক খেলার মাঠ। আর সন্ধে নামলে পুরো আকাশ রঙিন হয়ে ওঠে লাল, কমলা আর সোনালী আলোয়। সাগরের জলে প্রতিফলিত সেই দৃশ্য, যেন প্রকৃতি তার দিনের শেষ চিত্রকর্মটি এঁকে ফেলেছে নিঃশব্দে। দূরে ভেসে যায় জেলেদের নৌকা, ঢেউয়ের তালে তালে ভেসে আসে শিশুদের হাসি। দিন শেষে রাতে যখন সব নিস্তব্ধ, কুয়াকাটা তখনও ছড়িয়ে চলেছে তার সৌন্দর্যের ঝিলিক। তখন অন্ধকারে সাগরের ঢেউয়ে প্রতিফলিত হয় চাঁদের আলো। মনে হয় এ শুধু এক স্থান নয়, এ এক অনুভূতির নাম, যেখানে সময় থেমে যায় আর মানুষ ফিরে পায় নিজের ভেতরের প্রশান্তি। লাবনী আক্তার, ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা।